নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে চিনি, গুড়, তেল ছাড়াই কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই চাটনির স্বাদ এতটাই টেস্টি হয় যে কোনো অনুষ্ঠান বাড়ির চাটনির স্বাদকেও হার মানাবে এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটোকে একটা বটির সাহায্যে কেটে নেব। আম দুটোকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে একটা বটির সাহায্যে কেটে নিয়েছি। তারপরে আমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমগুলোকে একটু পাতলা করেই কেটে নিতে হবে। এরপর এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ বাতাসা। এখানে আমি চাটনিটা বানানোর জন্য 250 গ্রাম আম নিয়েছিলাম, আর 250 গ্রাম আমের জন্য 250 গ্রাম বাতাসা দিয়ে দিয়েছি। তবে তোমাদের আমটা কীরকম টক বা কীরকম মিষ্টি সেরকম অনুযায়ী কিন্তু বাতাসার পরিমাণটা কম বেশি লাগতে পারে। এবার এই কাপ মেপে দিয়ে দিলাম বাতাসার মধ্যে 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে একবার বাতাসার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি, আর এর মধ্যে দিয়ে দেব 15টা মতো কাজু আর 15টা কিশমিশ। এখানে আমি 15টা কাজু কিশমিশ ব্যবহার করেছি, তবে তোমরা তোমাদের হিসাব অনুযায়ী কাজু কিশমিশের পরিমাণটাও কম বেশি করে নিতে পারো। এবার এই সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে যতক্ষণ পর্যন্ত না বাতাসাটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ভালোভাবে ফুটে গিয়ে বাতাসাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার জলটা আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। সমস্ত আমগুলো দিয়ে দেওয়ার পরে এই আমগুলো সমস্ত উপকরণের সাথে একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। ঝাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে এই চাটনিটা বানিয়ে নেব। চাটনিটা হতে থাক আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের সিমটা লোতে রেখে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেব। আর এই মশলা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। গ্যাসের সিমটা লোতে রেখে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার মশলাটা প্যান থেকে নামিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটা গুঁড়ো করে নেব। সমস্ত মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে এইভাবে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা মশলা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 5 মিনিট মতো আমের চাটনিটা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে একবার চাটনিটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চাটনিটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে চাটনিটা রান্না করে নেব। আরও 3 মিনিট মতো আমটাকে ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে আমটা ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আমগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা 1.5 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে চাটনিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য এই প্লাস্টিক আমের চাটনি আমার একদম রেডি হয়ে গেছে। আমের চাটনির রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।